হযরত সুহাইব রুমি ঘোষণা দিলেন, যুদ্ধে পারবা না, তীর নিক্ষেপ করে পারবা না, সম্পদের লোভ তোমাদের আছে, তবে জীবনহানি তোমাদের হতে পারে, আমিও মরে যেতে পারি, তবে সম্পদ যেইগুলা যেখানে যেখানে লুকায় রাখছিলাম সবগুলা তোমাদেরকে আমি দিয়ে দিতে চাই। ঠিকানাগুলা দূরের থেকেই বলছেন, যাও জাবালে আবু কুবাইস যেটা আছে, জাবালে আবু কুবাইসের এই পাশে এই পরিমাণ সম্পদ আমার রাখা আছে, আমার অমুক জায়গায় একটা ঘর আছে, যেই জায়গাতে আমার ঘোড়ার একটা আস্তাবল আছে, 10টা ঘোড়া তোমরা মনে করো ঘোড়ার আস্তাবল, বুঝানোর জন্য বলছি, কিন্তু এই ঘোড়ার আস্তাবলের মধ্যে আমার এতগুলা দিনার লুকানো আছে, এখান থেকে দিনারগুলা নিয়ে চলে যাও। আমার বাড়িতে যাবা, যেই জায়গায় আমার রান্না হয়, তোমরা মনে করছো এটা রান্না হয়, ওই রান্নার চুলার নিচে আমার এই সম্পদগুলা রাখা আছে, উঠাই নিয়ে চলে যাও খুশি। ওরা বলছে, জীবন নিয়ে কি করব, তুমি তোমার মতো চলে যাও, তোমার সম্পদগুলা আমরা নিয়ে নিব, টেনশন নাই, সুহাইব তুমি চলে যাও। সুহাইব এক মুহূর্ত দেরি করেন নাই, এক টানে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনায় যে পৌঁছায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছাইছেন। পৌঁছানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে আমার সাথে এরকম ঘটনা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের কথা সব তাদেরকে বলে দিয়েছি, বরং সম্পদের লোভ তাদেরকে ধরায় দিয়েছি, ধরায় দেওয়ার পরে সব সম্পদ তাদেরকে প্রকাশ করে দিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, ও মুহাজিররা, তোমরা যারা হিজরত করে মদিনায় আসছো, তোমরা একবার লাভবান হইছো, আর আমার সুহাইব রুমি জানো নাকি, সে কেবল হিজরত করে আসে নাই, তার সম্পদ তাদেরকে বিলাই দিয়েছে। আমার সুহাইব তো 2বার লাভবান হয়েছে। আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারা 207 নম্বর আয়াত, সূরা আল ইমরান 30 নম্বর আয়াত, আল্লাহ 2টা আয়াতে কারিমা দিলেন। আল্লাহ জানাই দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ। আলামিনের সাথে মোহাব্বত না থাকলে, ইমানের সাথে সম্পর্ক না থাকলে এইভাবে ময়দানে এসে শোনাও যায় না, বসাও যায় না। ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? যার কোনো হাত নাই তারও একটা হাত আছে। বাঙালিদের ওই হাতের নাম কি ভাই? অজুহাত। ধরেন 2 হাতই নাই, কিন্তু ওরও একটা হাত আছে, ওই হাতের নাম কি? তাহলে না আসার অজুহাতের অভাব নাই, কিন্তু আসার জন্য অজুহাত বেশি লাগে না। কেবলমাত্র দিলের সাথে যদি কোরআনের তাআল্লুক, ইমানের একটা ভালোবাসা আর কোরআনের সাথে মোহাব্বত থাকলে আসা যায়, তাছাড়া আসা যায় না। ঠিক না? ঠিক না? উপর থেকে আপনাদের কুয়াশা পড়তেছে, নিচের পলিথিন ভিজে গেছে, এর মধ্যে মানুষে বসতে পারে ভাই? পারে না। কিন্তু আপনি বাস্তবতা মিলায় দেখেন, পারে না। কিন্তু পারে কিছু মানুষ। তারপরেও কারা তারা? যাদের দিলের মধ্যে অন্তত পক্ষে এইটুক মোহাব্বত আছে যে আরে পুরা বছর তো ওয়াজ হয় না, পুরা বছর তো আলোচনা হয় না, আল্লাহর কোরআনের জন্য একদিন অন্তত যাই, এই মোহাব্বত থাকলে আসা যায়। ঠিক না? ঠিক না? আমি আমার ভাষায় একটা উদাহরণ সেট করছি এবার, আপনাদের কাছেও সেটা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের দেশে বহু ধরনের লোক, এর মধ্যে এক ধরনের লোক আমাদের দেশে এখন আছে, ওদের সাথে দ্বীনের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, কোরআনের সম্পর্ক এইগুলা তেমন নাই, কিন্তু ওরা বড় গলায় ডায়লগ দেয়, আমাদের ইমান ঠিক আছে, আমরা মুসলমান। আছে কিনা? আছে ভাই? আমি এই জন্য বুঝানোর জন্য আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, মুখের কথায় ইমান ঠিক আছে, মুখের কথায় আমার ইমান একদম মজবুত আছে, এই কথা বললে হবে না। ইমান ঠিক থাকার জন্য ধরি ক করছো না ভাই? মুরব্বীরা করেন নাই, আমার ইয়াংরা করছে। ধরি এক্স করছো না ভাই? ধরি ক। একজন তোমার এক বন্ধু তোমার ডাইকে নিয়ে গেছে যে ভাই এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাবো, হেভি জিনিস। তা আপনি চিন্তা করছেন, বাপ রে বাপ, কি আকর্ষণীয় জিনিস বোধহয় আমারে দেখাবে। আপনারে নিয়ে গেছে, নিয়ে যায় বলছে, দোস্ত উপর দিক তাকা। আপনি উপর দিক তাকাইছেন, এত উঁচা, তাকাতে তাকাতে মনে হয় টুপি খুলে বোধহয় পড়ে যাবে। এমন সময় বলতেছে, কিছু দেখলি? বলে কি? উপর দিকে তাকায় দেখ, এক বাধা, ওই বাধার মধ্যে 150 থেকে 200টা ডাব ধরছে। আপনি বলতেছেন, কি রে,
নিচের দিক তাকায় দেখেন গাছ এরকম চিকন, পাতা ঝিরিঝিরি 1.5 হাত। আর ও বদার দিক তাকায় আমারে বলতেছে যে 100 থেকে 150টা নারিকেল ধরছে। বল ধ্যাৎ, ব্যাককল কোথাকার, এটা কে বলছে তোর ডাব গাছ? এটা সুপারি গাছ। জীবনে কোনোদিন কোন ডাব গাছে এক বাদায় 150টা ডাব ধরছে নাকি? ওই বলতেছে, ও ভাই রাগ করিস না, ছোটবেলায় সুপারিও দেখতে যেরকম ডাবও এরকম, এইগুলাই বড় হয়ে ডাব হবে। যদি এই কথা বলে তাহলে আপনি বলবেন এর মাথার সমস্যা, উদা মিজে এর সাথে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই, কেননা ও সুপারি গাছ আর ডাব গাছ চেনে না, ঠিক কিনা? কথা বলতে হবে কিন্তু চেনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, দুনিয়ার কেউ যদি ঈমানের দাবি করে তাহলে কেবলমাত্র মুখের দাবিতে হবে না, তার দাবির পক্ষে প্রমাণ থাকা লাগবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী আপনি বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, কেউ যদি ইমানদার হয়, কেউ যদি মুমিন হয়, আল্লাহ বলছেন তার একটা চিহ্ন থাকা লাগবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করা হবে, তার আগে তার একটা ভিন্ন হাল হবে। কি হাল হবে? ইযা যুকিরাল্লাহ, তার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআন বলা হবে, কোরআন থেকে কোনো আলোচনা হবে, আল্লাহ রাসূলের কোনো মাজলিস হবে, সে আর স্বাভাবিক থাকতে পারবে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর পরিবর্তন হবে, তার অন্তরের মধ্যে একটা ভিন্ন আমেজ তৈরি হবে, অন্তরটা আনন্দে তার অন্তরটা থই থই করতে শুরু করবে। অন্তরের একটা পরিবর্তন, অন্তরের মধ্যে একটা ঢেউ, অন্তরের মধ্যে একটা ভালো লাগা তার জন্য কাজ করবে। আমি আসার সময় দেখে আসছি, আপনি প্যান্ডেলের নিচে বসে আছেন, তাও তো মাথার উপরে প্যান্ডেল আছে, নিচে আপনার যেরকমই হোক পলিথিন বিছানো আছে, কিন্তু এরকম 4-5 জন বন্ধু মিলে উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, কিন্তু মাহফিলের নাম করে বের হয়েছে, ওই মোড়ের মধ্যে বসে বসে 4 বন্ধু মিলে পাবজি গেম খেলতেছে। জিকির আল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর জিকির যদি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমি শত জায়গায় বোঝানোর জন্য বলি, অন্তরের অবস্থা যে পরিবর্তন হবে, বিষয়টা আসলে কেমন, কেমনে বুঝবো আমার অন্তর পরিবর্তন হলো? ছোট্ট একটা উদাহরণ দিব, বুঝে থাকলে আওয়াজ দিবেন, না বুঝলে কথা বলবেন না। আপনাদের এলাকায় এরকম গ্যাসের চুলা আছে নাকি ভাই, যে যেই চুলার মধ্যে 2টা মুখ, একসাথে 2টা হাঁড়ি তোলা যায়? যদি জমে না যায় থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো এরকম চুলা দেখছেন ভাই? আপনার বাড়িতেই আছে, ঠিক না? এখন একটা চুলার 2টা মুখ, 2 মুখের মধ্যে এবার আপনি 2টা হাঁড়ি বসাইছেন, হাঁড়ির মাপ হচ্ছে 1 লিটার করে। এবার ওই 1 লিটার হাঁড়ির মধ্যে 2টা পরিমাণ জিনিস দিচ্ছেন, 2টার পরিমাণ আধা লিটার। ডানেরটার মধ্যে দিচ্ছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিচ্ছেন আধা লিটার দুধ। আবার জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে হাঁড়ি কয়টা? হাঁড়ির পরিমাণ কত? 1 লিটার। বলেন। এবার হাঁড়ির মধ্যে দিচ্ছেন 2টা, পরিমাণ কত? আধা লিটার। ডানেরটার মধ্যে দিছেন পানি, আর বামেরটার মধ্যে দিছেন দুধ। নবাবগঞ্জের মুসলমান একটু বুদ্ধি কাটা, এবার বলেন 5-7 মিনিট জাল জ্বলানোর পরে এরপরে ডানে আছে পানি আর বামে আছে দুধ। এবার 5-7 মিনিট পরে আপনার সতর্কতা, আপনার চিন্তা, আপনার নলেজ, আপনার সতর্কতা ডানেরটার পানির জন্য না বামের দুধের জন্য? কারণ কি আপনি জানেন, জাল জ্বলতে জ্বলতে পানি বলকাবে, পানি শুকায় যাবে, পানি ফুটে চুলা আজ পর্যন্ত পুড়ে যেতে পারে হাঁড়ি, যদি পানি ফুরায় যায়, কিন্তু দুধও জ্বলবে, দুধও বলকাবে, কিন্তু দুধ পানির মতো হবে না। ও পোড়ার আগে, ও নিজে শেষ হওয়ার আগে উতলায় উঠবে, ও হাঁড়ি চাপায় যাবে, এলাকাবাসীকে জানান দিবে, সুযোগ পাইলে চুলা পর্যন্ত নিভে যাবে। আল্লাহ বুঝাতে চান, ডাক
নাক আছে, চোখ আছে, মুখ আছে, মুমিন। তোমার বাপের নাম মুখ আব্দুল্লাহ, আর তোমার নাম মুহাম্মদ, তুমি মুসলমান না। না না, আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর কোরআনের কাছে আসার পরে তোমার অন্তরের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে দুধের মতো তোমার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যারা আজকে কোরআন শোনার জন্য আসলাম, যদিও রাত গভীর এবং আপনারা আপনাদের ওয়াদা ঠিকঠাক মতো রাখেন নাই, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে এই কথা বললাম যে আপনারা দাওয়াত নেওয়ার সময় এক কথা বলেন আর আপনারা আলোচনায় দেওয়ার সময় আরেক রকম ভাবে দেন। এই মানুষজন কিছু কথাবার্তা শোনার জন্যই আসে, তাদেরকে যদি কট দিয়া আপনি রাত 11টার সময় তুলে দেন, এইটা আপনারা ইনসাফ করেন না। কারণ আমার আলোচনা নেওয়ার সময় আপনাদের সাথে বলে নিছিলাম যে বাবারা 9:30টার মধ্যে আমার দিতে পারবেন। আরে হুজুর কি বলেন, আপনি যখন বলবেন তখন একবারে ফাঁপর কথাবার্তা, একবারে এগুলো ভালো না, এগুলো ভালো না। নিরেট কেবল মাদ্রাসার আদায়ের জন্যই মাহফিল না, মানুষজন কিছু কোরআন শুনতেও আছে না ভাই? তাহলে আমাদেরকে সব ম্যানেজমেন্ট করতে হবে। আপনাদেরও যে দোষ নাই তা না, আপনারা এসার পর যদি সবাই আসেন তাইলে তো মাহফিল সুন্দর হয়। আমরাও তো আসি না, আমাদেরও তো আশা লাগবে না, না আসলে কেমনে হবে? তাহলে এই দুইয়ের সমন্বয় না থাকার কারণে আজকে আমাদের কিন্তু এই অবস্থা। প্রিয় ভাইরা, এই জন্য রাত গভীর আমি আপনাদের কাছে দীর্ঘ সময় একবারে বিরক্ত করে আপনাদের কাছে কথা বলবো না। তবে আমার একটা হক আছে, আমার একটা আমানতদারিতা আছে, আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, ওইটার হিসাবও আমাকে চুকায় যেতে হবে। কেননা আমি যদি সেই হক আদায় না করি তাহলে রব্বুল আলামিন আমাকেও কিন্তু আল্লাহর কাছে মুখামুখি করবেন। এই জন্য আমি আমার সাধ্যের মধ্যে আপনাদের কাছে নির্ধারিত একটা ছোট্ট প্রসঙ্গে কিছু কথা আপনাদের কাছে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন বাবারা? মুরব্বীরা যারা আছেন বাবা, আপনাদের আর বসে থাকার দরকার নাই বাবা, বহু রাত হইছে, আপনারা দয়া করে বাড়ি চলে যান। যাদের বয়স আপনাদের 40-এর উপরে গণ ছুটি ঘোষণা করে দেওয়া হলো, আপনারা বাড়ি চলে যান। আজকে আপনাদের জন্য ওয়াজ হবে না বাবা, যে কয়টা কথা হবে ওই আমার ইয়াং ছেলে পেলে যে কয়টা আছে, যুবকরা, তরুণরা, এদের জন্য একটু কথা হবে। আপনাদের থাকে লাভ নাই। আর বহু ওয়াজ শুনছেন আপনারা, বাপরে বাপ, এখন পর্যন্ত। তবে আপনারা যদি মনে করেন থাকবেন তাহলে থাকা লাগতে পারে, কেননা আমাদের চাচি আম্মারাও সব ওয়াজ শুনতে আসছে, বাড়ির চাবি কিন্তু উনাদের কাছে, সুতরাং যাইয়া কিন্তু বাইরে বসে থাকা লাগবে, ঠিক না? এই জন্য আমরা কিছু কথা ইনশাআল্লাহ কোরআন থেকে শুনতে চাই। রাজি আছেন তো আপনারা ভাই? তারা মানুষ জানতে পাবে ইমানদার, আর এমন মানুষ আছে মুমিনের পরিচয় নিয়ে থাকে কিন্তু কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই। আছে কিনা? আল্লাহ বলছেন। আর 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াত তার সামনে তেলাওয়াত করা হবে, ওই মানুষটার অবস্থা কি হবে জানো নাকি? জাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক থাকবে না, তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। কত দূর পর্যন্ত? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। হালতটা এমন হয়ে যাবে, বিপদ আসবে, কিন্তু একজন যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না, তার বিপদ আর ওর বিপদের পার্থক্য বোঝা যাবে। তারও পেরেশানি হবে, কিন্তু সে জানে যে আমার ভরসা করার একটা জায়গা আছে, আমি মরলেও আল্লাহর কাছে পৌঁছাবো। আর যেই বেটা পরকাল নাই, আল্লাহ ভরসা নাই, ও তো খালি চিন্তা করবে যে কয়দিন বাইসে থাকা যায়। এই জন্য সকলেই হাদির মতো জীবন দিতে পারে না। হাদির মতো জীবন দিতে হলে ইসলাম এবং আল্লাহকে পছন্দ করতে হয়, ঠিক কিনা? 200-500 বছর বাইচে গেছে, গ্রামের বাহিরের লোক কোনোদিন জানাজায় আসে নাই। আর পুরা বাংলাদেশকে সময় দিলে পুরা বাংলাদেশের লোক তো জানাজায় চলে যেত, ঠিক কিনা? কিভাবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করার মতো একটা ঈমান। এটা শুধুমাত্র ফাঁপড় দেওয়া হয় না, এটার জন্য ঈমানের গাছে পানি দিতে হয়, কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত হতে হয়, রাস্তাঘাটে আড্ডা মারলে হয় না। কারা কারা আছেন দেখি একটু হাতগুলো একটু নামায়া এবার একটুখানি ওই যে আপনারা যে পরে আছেন যে জামা কাপড়, এই চাদরের থেকে হাতগুলো বাইর করে টান টান করে 2টা হাত উঁচু করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে হাত সোজা করেন,
শক্ত করে, শক্ত শক্ত, সোজা, একটু পিছনে টানা দেন, ইনশাআল্লাহ। এবার সোজা করেন, এবার একটু ডানে দেন, একটু বামে দেন, এবার হাতটা সোজা করে ঝাড়া দেন, ঝাড়া 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 দিয়ে দেখেন তো কারা কারা হাত তুলতে পারে না। এই ছেলে, আমি তোমার চেহারা দেখছি না, এই মুরব্বীর বয়স 70 বছর, হাত টান করছে কেমন দেখো, তুমি হাত তোলো না, হাসো না, আর সোজা করেন, সোজা করেন সবাই, গলাটা পরিষ্কার দেন, আরে ভালো করে, আমার গলা দান বসে গেছে, আপনাদের কিছু সমস্যা, সোজা করছেন সবাই, টান টান করছেন, এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বাপ দাদার জন্মে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বুক বরাবর হাত, এই বরাবর, হ্যাঁ। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার, হাত উপর দিকে, ঠিক আছে না? রেডি সবাই? মুরব্বীরা রেডি? স্টেজ থেকে হবে আওয়াজ, বহুত টাকা গুনছেন কিন্তু, হ্যাঁ আমি দেখছি আপনাদের টাকা, স্টেজের টাকা গুনে কেউ, এতগুলো লোকের সামনে একটা সৌন্দর্য আছে না, এটা ঘরে যায় টাকা গোনা লাগবে, মানুষ একটা মান সম্মান আছে, ইসলামী মাহফিল, আপনি লোকের টাকা এই জায়গায় গুনতেছেন, হইল? হাত রেডি করছেন সবাই? আই মাইক রাখো, রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার, রেডি সবাই না ইনশাআল্লাহ? বহুত কেউ কিন্তু বাহিরে ঘুরতেছে জানেন, এরা বলে আইছে যে আমরা ওয়াজ শুনতে যাচ্ছি, একবারও এইদিকে আসে নাই, বিড়ি খায়, দেখলাম বিড়ি খায়, উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, মনে করছে যে শীতের দিন করে মারলে বোধহয় ধোঁয়া, পরে দেখি নাই তো সাদা ধোঁয়া, আবার নিচ দিয়ে পানি পড়ে, খেয়াল করছেন আপনারা? নিচ দিয়ে পানি পড়া দেখছেন? দাঁড়ানো লোকের, যেগুলা দাঁড়ায়া দাঁড়ায়া পানি পড়ে নিচ দিয়া, এদের একটা রোগ আছে, এই রোগের নাম কুত্তা রোগ। কি রোগ? আচ্ছা, হাত এরকম করে থাকেন, কিছু টাকা দেই আপনাদেরকে, 100 টাকা করে দিব আমি, যারা যারা আছেন সবাইকে, যদি 2টা জায়গায় খালি আপনারা বলতে পারেন যে হুজুর এই 2 জিনিস আমরা দেখছি, বললেই 100। দেখেন তো পারেন কিনা? হুজুর একবার দেখছি এক কুত্তা, সেই অসুস্থ হয়ে বালুর ঢিপির মধ্যে কায়েত হয়ে শুয়ে আছে, দেখি কি হুজুর শুয়ে শুয়ে কুত্তা মুতে দিছে। দেখছেন কোনোদিন? জীবনেও না, আন্দাজে। আরেকদিন দেখছি হুজুর কুত্তা বাঘের মতো অ্যাকশন করে বসে আছে এরকম, আসলে তো কুত্তা ভাব নিছে, বাঘ বাঘ আছে না, হুজুর চিন্তা করছি এমন ভাব নিয়ে আসি, এখন প্রস্রাব চাপছে কুত্তার, এই জন্য হুজুর ও আর না উঠে বাঘ মুডেই বসেই মুতে দিছে। মুছে না, আপনি দেখেন নাই, অসুস্থ যদি হয় কুত্তা, ঠ্যাং যদি খোঁড়াও হয়, ওর যদি ডায়রিয়াও হয়, তারপরেও পেশাব লাগলে ও ব্যাখ্যা করে ঠ্যাং তুলে দাঁড়ায় তারপরে মতে, ঠিক না? আর তুমি মুসলমান ঘরের সন্তান, হ্যাঁ, তুমি সুন্নতে খাতনা দেওয়া পুরুষ, তুমি নামাজি মুসলমান ঘরের সন্তান, অথচ তুমি দাঁড়ায় দাঁড়ায় মতো, আসলে তোমার সাথে কুত্তার জেনেটিক্যালি মিল আছে, ঠিক না? অসুস্থ হলে তুমি এই কাম করতে পারো, আর বলে এই নামাজে চল, হুজুর কাপড় না পাক কেন, তোর কি পিরিয়ড হয়েছে নাকি? না দাঁড়ায় পেশাব করছিলাম তো, এমন টাইট প্যান্ট বসতে পারি নাই। ওরে কুত্তা, ঠিক না? লজ্জা করে না তোমার? তুমি মুসলমানের ঘরের সন্তান পরিচয় দাও, আর তুমি রাস্তাঘাটে দাঁড়ায় মতো, মাহফিলের দিন মাহফিলে আসো না, তুমি আড্ডা মারো, তুমি তাপালিং মারো, তুমি ফেসবুক চালাও। এখানকার লোকের ফেসবুক নাই, এখানকার লোকের বাড়ি ঘর নাই, তাদের সম্মান নাই, তুমি মাহফিলে আসো না, আল্লাহর কাছে তোমার নামে বিচার দেওয়া হবে, ঠিক না? আজকে তোমার খবর আছে, সামনে তোমার ইন্টারমিডিয়েট পাস করা লাগবে না, ইউনিভার্সিটি যাওয়া লাগবে না, বিয়া হওয়া লাগবে না, চাকরি লাগবে না, বিদেশ যাওয়া লাগবে না, ভালো বউ পাওয়া লাগবে না, সব খবর আছে আজকে ইনশাআল্লাহ। আমি করব না, তোমার চাচা ভাই বন্ধুদের দোয়া করাবো আজকে, একটা জানার ভিতরে না ঢোকে, ওগুলোকে আল্লাহর কাছে মার্কিং করাবো। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে দেখাও, ওরা মোবাইল চাপে, ওরা ঘোরে, ওরা আড্ডা দেয়, ওরা বিড়ি খায়, কিন্তু ওরা মাহফিলে আসে না। আল্লাহ তোমার তালিকায় ছবিগুলা তুলে রাখো আল্লাহ, আগামী 7 দিনের মধ্যে খবর হবে। বুকে ধরেন, বুক বরাবর হাত ধরেন, ধরছেন সবাই? যখন লিল্লাহে তাকবীর বলবো কোন দিকে হাত যাবে? এদিকে। খবরদার এগুলো ঝামেলা ঝঞ্ঝট বাঁধায়েন না, উপর দিকে। রেডি সবাই? দেখি কি রকম আওয়াজ হয়, বাহিরে আকাশ বাতাস মুখরিত হবে ইনশাআল্লাহ। রেডি সবাই?
সবাই মুখের কাপড়টা খোলেন, আপনি মুখ বাঁধলে কেমনে তাকবীর দিবেন? হ্যাঁ, এইবার রেডি হয়েছে আমার ভাই, মাশাআল্লাহ। রেডি সবাই? দেখে এবার তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, শয়তানি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান আছে আর জোশ চলে আসছে ভিতরে, ঠিক কি না? আল্লাহু আকবার শুনলে শয়তান সহ্য করতে পারে। প্রমাণ আছে? কি প্রমাণ? বলো কি প্রমাণ? ফাঁস করে খালি আসে বলে আছে, প্রমাণ আছে, ওর কাছেও আছে, ও বেচারি বোঝে নাই, ঠিক না? আমি একটু প্রমাণটা দিয়ে দেই ওর হয়ে। চৈত্র মাস, কি মাস? হেভি ঠান্ডা, চৈত্র মাস হেভি ঠান্ডা, তাই না? ছেলে পেলে জানেই না চৈত্র মাস কি, চৈত্র মাস কি গরম। 12:59 বাজে, কত? দুপুর বেলা। আকাশ বাতাস গরম, রোদ তাপ, গাছপালা সব কিছু একবারে ক্লান্ত, ঠিক না ভাই? এমন সময় একটা কুকুর একটা বালুর ঢিপি, ওই ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে, ওর জান প্রায় বের হয়ে যাওয়া অবস্থা, জিবা বের করে খেলি আছে না? বাজে কত? কথা বলে না? 12:59 দুপুরবেলা। হঠাৎ করে 1 মিনিট পরে 1টা বাজে গেছে, সাথে সাথে মুয়াজ্জিন সাহেব জোহরের সময় মসজিদ থেকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিন আজান শুরু করছে জোহরের, এই যে তৃষ্ণার্ত মরা কুত্তা যেটা কেবল ওই যে বালুর ঢিপির মধ্যে কায়ত হয়ে শুয়ে আছে, আল্লাহু আকবার হওয়া শেষ, ও বডি শুরু করে মাথা উঁচু করে আছে না? কিরে কুত্তা, তোর জিবা বের হয়ে যায় আর তুই কেবলমাত্র আল্লাহু আকবার শুনে করে কিরে? ঘটনাটা কি? নবীজি বলছেন, তোমরা দেখো না, কিন্তু আল্লাহু আকবার এইটা শুনলে এর একটা আলো আছে, শয়তান সহ্য করতে পারে না। শয়তানের পিছে যখন লাগে, শয়তান তখন যে পর্যন্ত শব্দ যায় পালাতে শুরু করে। আল্লাহ কুত্তাকে দিয়ে ওইটা দেখান, কুত্তা শয়তান পালানো দেখে সেও তখন চিৎকার করে আল্লাহু আকবার বল। আমি বুঝি না, কিন্তু আমি জানি আমার নবী যেটা বলছেন এটা মিথ্যা হতে পারে। ওই ফজরের সময় মোরগ বাঁকে বলি, আসলে মোরগ বাঁকে না, মোরগ তো বলে সুবহান কুদ্দুস, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। কেন? ও দেখে একদল ফেরেশতা নেমে আসলো, আরেক দল ফেরেশতা বান্দাদের আমলনামা নিয়ে উপরে উঠে গেল। ওইটা আমি দেখি না, কিন্তু ওই আলোটা ওই মোরগ দেখে সে আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমিও সব দেখি না, মুরব্বি চোখে দেখে না, কিন্তু এই টিভির রিমোট দিয়ে লাল বাটন দেখে চাপ দেয়। কিরে ভাই, লাল বাটন দিলে জ্বলে উঠলো, ব্যাপারটা কি? আপনি 1, 2, 1, 121 দিলে চ্যালেঞ্জ চেঞ্জ হয়ে গেল, ব্যাপার কি? ওর ভিতরে একটা ইনফ্রারেড আলো আছে, দেখা যায় না, কিন্তু বিশ্বাস রাখতে হয়, ওই জন্যই রিমোট কাজ করে। ঠিক একই রকম আল্লাহু আকবার, এটা শয়তান সহ্য করতে পারে না। আপনি বলবেন, শয়তান পালাবে, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد والله رؤوف بالعباد. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আজকের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা তার মাঝে রায়নন্দা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং মসজিদুল কুবরা এর যৌথ উদ্যোগে আজকের এই মোবারক মাজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত প্রধান মেহমান আল্লামা আশেকা মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে আপনাদের কাছে হযরত মাওলানা বদিউজ্জামান বাহার সাহেব, হযরত মাওলানা মঞ্জুরুল হক মাহমুদী সাহেব। আজকের এই চমৎকার প্রোগ্রামের সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের বড় আপনজন গ্রুপ ক্যাপ্টেন কর্নেল মোহাম্মদ ইনামুল হক সাহেব। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব শফিকুল ইসলাম সাহেব, উদ্বোধক অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, গ্রামবাসী এবং আপনারা যারা এখানে আছেন সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আসে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও ভালো রেখে আপনাদের এক মোবারক মাজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমিও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জায়গার মাহফিলের এখন ম্যাক্সিমাম যেগুলো আমাদের যেতে হয় মাহফিলে, এইগুলা মাহফিলে কোনো না কোনো একটা কানেকশন থাকে, কোনো না কোনো একটা অনুরোধ থাকে। বড়রা অনুরোধ করেন, ওস্তাদরা অনুরোধ করেন, ব্যক্তিবর্গ অনুরোধ করেন, কোনো না কোনো একটা লিঙ্ক থাকে মাহফিলে। সাধারণ মানুষজন যান, কিন্তু আজকে আপনাদের এখানে যে আমি এসেছি এইটারও একটা লিঙ্ক আছে। আপনারা ওনাকে চেনেন ভিন্নভাবে, কিন্তু আপনাদের এই গ্রামে আমার একটা বোন আছে। আমি মূলত আপনাদের সাথে যোগাযোগটা সেরকম নাই, কিন্তু আমার এক বোনের জন্য আপনার এখানে আসতে আমি বাধ্য হয়েছি।
আপনারা চেনেন বাংলাদেশের অন্যতম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে নাবিল, গাড়ির মালিক আছে নাবিল, চেনেন তো আপনারা? এই নাবিলের মা হচ্ছেন আমার বোন। তো উনার অনুরোধেই মূলত আমি আপনাদের এখানে আসছি। এই জন্য আমি আসার পরে দেখেছি এখানে অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ আছেন, আমাদের ক্যাপ্টেন সাহেব আছেন। তো আলহামদুলিল্লাহ স্টেজেও বিভিন্ন পর্যায়ে আমি চিনি না, আপনারা চেনেন, এরকম গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে উপবিষ্ট অনেক পর্যায়ের মুরব্বিয়ানে কেরাম আছেন। আমাকে বিশেষ করে এই জেনারেশনের যে ইয়াংরা পছন্দ করে, আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আছেন, আমাদের ছোটরা আছেন, আলাদা প্যান্ডেল থেকে মা এবং বোনেরা শুনছেন। আমি সকলকে দোয়া করেছি, আরো একবার আপনাদের দোয়া পাওয়া এবং করার আশায় আপনাদের কাছে একটু সালাম নিবেদন করি, একটা প্রাণবন্ত উত্তরের আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে কোরআন শোনার জন্য একত্রিত হয়েছি, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনুল কারীম শোনার জন্য আনেন, কোরআনুল কারীম শুনতে যারা আসে, এই মানুষগুলো হচ্ছে ব্যতিক্রম মানুষ। ইসলামের জন্য ডেডিকেশন, আল্লাহর জন্য নিজেকে উপস্থাপন করা, নিজেদের সকল কিছুর উপরে ইসলামকে, ঈমানকে প্রায়োরিটি দেওয়া, এটা সব মানুষের দ্বারা সম্ভব হয় না। ভাই জোরে করে ঠিক বলা লাগবে না, কিন্তু কথাটা বুঝেন যে সব মানুষ সমানভাবে ধন আছে, সম্পদ আছে, সুস্থতা আছে, পরিচয় আছে, কিন্তু সব মানুষ ইসলামের জন্য, ঈমানের জন্য সমানভাবে ডেডিকেটেড হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কম ছিলেন না। এক একজন সাহাবীর মধ্যে থেকে এরকম প্রমাণও আছে যেই সাহাবায়ে কেরাম বর্তমান বাজারের হিসাবে কয়েক কোটি টাকা কেবলমাত্র একটা কূপ খননের কাজে দান করে দিয়েছেন। যেই সময়ে মক্কার বুকে ওই মানুষগুলা ছিলেন, তাদের কোনো পানির চিন্তা ছিল না, জমজম তাদের অফুরন্ত পানির উৎস ছিল। ওই মানুষেরা যখন মদিনায় আসছেন, আসার পরে দেখেন পানি নাই, আসার পরে দেখেন অবস্থা খারাপ, আল্লাহ নবী বলছেন কে একটা কূপ খনন করে দিতে পারবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটু মনে হচ্ছে কাজ, কিন্তু একটা কূপ যে খনন করেছেন মদিনার লোকের পানি খাওয়ানোর জন্য, এখনকার হিসাব করলে কত কোটি টাকা, এইটা ইকুয়াল করে আপনি মিলাতে পারবেন না। তার মানে ইসলামের জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ছিল না? ছিল না? আমি এত ভূমিকা কেন দিচ্ছি জানেন ভাই? নিবেদন বুঝানোর জন্য। আবার এমন সাহাবী, যেই সাহাবীর নাম আপনি জীবনে শুনেন নাই, কোনদিনও না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার একটা ঘটনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার ডেডিকেশনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত তার জন্য অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম ইসলামের জন্য ডেডিকেশন সকলের একরকম হয় না, নিবেদন সকলের একরকম হয় না, সকলে ধন থাকলেই দান করতে পারে না, সকলের সুস্থতা থাকলেই কেবল আল্লাহর ইবাদত করতে পারে না। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাগে, ঠিক কি না? এই ভাই, এই ওই পাশে কোথা থেকে আসছেন? এত পরে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? রুমি। আমাদের অনেকের নাম আছে না? নবীজির এই সাহাবীর নাম ছিল সুহাইব রুমি। উনি ইসলাম গ্রহণ করলেন। উনার মক্কায় একটা যোগ্যতা ছিল, উনি জানতো যে সামনে একটা খুঁটি কেড়ে দেওয়া হবে, 10টা তীর তার হাতে দেওয়া হবে। এত নিশানাবাজ, একটা তীর তার মিস হবে না, এইরকম দুরন্ত একজন তীরন্দাজ হযরত সুহাইব রুমি।
এটা ছিল তার স্পেশালিটি, কিন্তু তার অনেক সম্পদ ছিল। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে নিয়ত করছেন আমি আর মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। সম্পদগুলা বিভিন্ন জায়গায় লুকায় রাখছেন, রেখে রওনা হয়েছেন। খবর হয়ে গেছে, মক্কার একদল লোক তার পিছিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না, আমরা তোমাকে এখন হত্যা করে ফেলবো। সুহাইব রুমি ঘোড়ার পিঠের উপরে উঠে দাঁড়ায় তাদের দিকে ঘুরে বলছেন, সুহাইব রুমিকে তো তোমরা চেনো না, একটা তীর মিস হবে না, তোমার পুরা শরীরে বর্ম থাকতে পারে, চোখ যেইটুকুই চোখ দিয়ে ঢুকায় ফেলবো, চিনোস না? এই জায়গায় বড় হয়েছে 40 বছর পর্যন্ত, একটা বাঁচবি না। তীর শেষ হওয়ার পরে তলোয়ার চলবে, আমি যে কেইসা তলোয়ার জানাতে পারি, সবগুলার জান হারাম করে ফেলবো একবারে। সাহস থাকলে আয়। ওরা ঘাবড়ায় গেছে, তবে বলছে একটা অপরচুনিটিস তোদেরকে দিচ্ছি, যদি এই যুদ্ধটা এড়াতে চাস, তুইও তীর মারবি আমিও তীর মারবো, এই দুইটার খেলা যদি না নিতে চাস, আমার মক্কায় যেখানে যেখানে সম্পদ আছে সবগুলার ঠিকানা বলে দিব। সোহাইব মিথ্যা কথা বলে না, তোমরা জানো। যাবা খুঁজে খুঁজে আমার সম্পদ নিয়ে নিবা, নিয়ে তোমরা ভাগ করে নিয়ে নাও, আমার রাস্তাটা খালি ছেড়ে দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যেতে চাই। হযরত সোহাইব রুমি ঘোষণা দিলেন, যুদ্ধে পারবা না, তীর নিক্ষেপ করে পারবা না, সম্পদের লোভ তোমাদের আছে, তবে জীবনহানি তোমাদের হতে পারে, আমিও মরে যেতে পারি, তবে সম্পদ যেইগুলা যেখানে যেখানে লুকায় রাখছিলাম সবগুলা তোমাদেরকে আমি দিয়ে দিতে চাই। ঠিকানাগুলা দূরের থেকেই বলছেন, যাও জাবালে আবু কুবাইস যেটা আছে, জাবালে আবু কুবাইসের এই পাশে এই পরিমাণ সম্পদ আমার রাখা আছে, আমার অমুক জায়গায় একটা ঘর আছে, যেই জায়গাতে আমার ঘোড়ার একটা আস্তাবল আছে, 10টা ঘোড়া, তোমরা মনে করো ঘোড়ার আস্তাবল, বুঝানোর জন্য বলছি, কিন্তু এই ঘোড়ার আস্তাবলের মধ্যে আমার এতগুলা দিনার লুকানো আছে, এখান থেকে দিনারগুলা নিয়ে চলে যাও। আমার বাড়িতে যাবা, যেই জায়গায় আমার রান্না হয়, তোমরা মনে করছো এটা রান্না হয়, ওই রান্নার চুলার নিচে আমার এই সম্পদগুলা রাখা আছে, উঠাই নিয়ে চলে যাও খুশি। ওরা বলছে জীবন নিয়ে কি করব, তুমি তোমার মতো চলে যাও, তোমার সম্পদগুলা আমরা নিয়ে নিব, টেনশন নাই, সোহাইব তুমি চলে যাও। সোহাইব এক মুহূর্ত দেরি করেন নাই, এক টানে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনায় যে পৌঁছায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছাইছেন। পৌঁছানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে আমার সাথে এরকম ঘটনা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের কথা সব তাদেরকে বলে দিয়েছি, বরং সম্পদের লোভ তাদেরকে ধরায় দিয়েছি, ধরায় দেওয়ার পরে সব সম্পদ তাদেরকে প্রকাশ করে দিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, ও মুহাজিররা, তোমরা যারা হিজরত করে মদিনায় আসছো, তোমরা একবার লাভবান হইছো, আর আমার সোহাইব রুমি জানো নাকি, সে কেবল হিজরত করে আসে নাই, তার সম্পদ তাদেরকে বিলাই দিয়েছে, আমার সোহাইব তো 2বার লাভবান হয়েছে। আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারা 207 নম্বর আয়াত, সূরা আল ইমরান 30 নম্বর আয়াত, আল্লাহ 2টা আয়াতে কারিমা দিলেন। আল্লাহ জানাই দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলছেন কতক মানুষ আছে তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে, কিসের বিনিময়ে? দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে নয়, কেবল আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে তারা নিজের জীবনকেই বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছেন, আর জেনে রাখো, আল্লাহু রাউফুম বিল ইবাদ, যারা নিজের সম্পদ, নিজের সবকিছুর বিনিময়ে নিজের আত্মাকে পর্যন্ত আল্লাহর জন্য বিকায় দেয়, নিশ্চয় আল্লাহ তার ওই বান্দাদের প্রতি রউফ, আল্লাহ বড় দয়াদ্র তার বান্দাদের প্রতি। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। বান্দা তুমি যা ভালো কিছু করো, মনে করছো তোমার নামে তাকবীরটা জোরে দিছে, আরেকজনের নাম আমি বলতে ভুলে গেছে, আরেকজনের দানের কথা বলার পরে লোক কম ছিল, ওই সময় হইচই করে নাই, কিন্তু আল্লাহ বলছেন তুমি যা ভালো করে যাবা, দুনিয়ার হিসাব তোমার কাউন্ট নাও হতে পারে, আল্লাহর সামনে সবগুলা সামনে পাইয়া যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া মা আমিলাত মিন সু,
আল্লাহ বলছেন আর কেউ যদি এই দুনিয়ার বুকে যা কিছু খারাপ করে, আল্লাহ বলছেন ওইগুলা ওই বান্দা এরকম নয় যে পাবে না। তাওয়াদ্দু, আল্লাহ বলছেন সে সেইটা পাবে। লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, তার আর তার ওই হিসাবের মধ্যে একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, জনগণ তার কথা ভুলে গেছে, সে নিজেও তার অনেক আমলের কথা ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন কিন্তু খারাপ যেটা করে আসছো ওইটাও তোমার সামনে হাজির করব, আল্লাহর হিসাবের বাইরে সেইটা নাই। অনেক সময় আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার তরুণ প্রজন্ম ইয়াংরা আছে, অনেক মুরব্বীও আছেন, আপনার আমার আমলের দিকে যদি তাকানো হয় অনেক গুনার কথা স্মরণ করে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমার আপনার জীবনে এমন গুনাহও আছে যেই গুনার কথা আপনার আমার মনেও নাই, আছে না নাই? ছোট্টবেলায় এক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, আমগুলা ধরার পরে সামনের দিকে ঝুলেছিল। আমি সকালবেলা গিয়েছিলাম, যাওয়ার সময় ডানে দেখছি কেউ নাই, বামে দেখছি কেউ নাই, একটা ঢেল তুলে মেরে দিছিলাম, অনেকগুলা বড়ই পড়ে গেছিল, সবগুলা খাই নাই, একটা মুখে দিছিলাম, দুইটা পকেটে নিয়েছিলাম, মনেই নাই এখন কবে এরকম করছি। অনেকের আমল নামায় এরকম আছে না নাই? আপনাদের না থাকলেও আমার আছে। আমার বাড়ির ধারে নদী ছিল, নদীর পারে একটা গাছ ছিল, কত বড়ই ওই গাছের খাইছি বুঝি নাই, ছোট মানুষ বড় ভাইরাও খাত, আমিও খাইতাম। আল্লাহ বলছেন বড় একটা সময় পার হয়ে গেছে, মনে করছো তুমিও ভুলে গেছো, আর আল্লাহ বোধহয় হিসাবে ভুলে গেছেন না। আল্লাহ এই জন্য বান্দাকে শিখাইছেন, বান্দা আল্লাহর কাছে বল ওয়া ইন্নাসিনা আও আখতানা, এমন অপরাধ আছে আল্লাহ আমার মনেও নাই। এখন অনেক মুরব্বী আছে হাঁটতে পারে না, হাতে লাঠি নিয়ে চলে, মাজা বেঁকা, 3 ধাপ যাওয়ার পরে মাজা তুলে দাঁড়াতে হয়, ওরে বাবা রে ওরে মারে করে আবার মাজা বেঁকা করে আবার চলে, এরকম মুরব্বী আছে না? এককালে ওই মুরব্বী কি করছে জানেন? উনার আব্বা বলছিল গরুটা মাঠে বাঁধে আয়, উনি আলের মধ্যে নিয়ে যাওয়ার সময় গরুর দড়ি ঢিল ঢিল করে গেছিল, ডানের দিকে একটু খাইছিল গাছ, আবার টান দিছে, আবার বামে খাইছে, আবার টান দিছে, যাওয়ার পরে আবার মাঠের মধ্যে খুঁটা একটু ঢিল করে বাঁধছিল, উঠে যায় আরেক জায়গায় খাইছে, খাওয়ার পরে বলছে দোষ কি আমার, গরু জোর করে উঠে গেছিল, আসলে খুঁটা ঠিক মতো গাড়ে নাই। এরকম মুরব্বি আছে না? না, একটু বুঝে কথা বলেন ভাই, আসে খালি বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন যিনি বান্দার সব বিষয় খবর নিতে পারেন, সব হিসাব যার কাছে লিখিত আছে, যার কাছে সংরক্ষিত আছে, উনি হচ্ছেন তোমার রব আল্লাহ। এই জন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন তুমি কোন দিকে চলবা, তুমি সিদ্ধান্ত নাও। অ্যাকাউন্টে ভালোটাও ডিপোজিট করা যায়, অ্যাকাউন্টে খারাপটাও ডিপোজিট করা যায়, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, এই যে মাহফিল, আপনি কি মনে করছেন আমাদের গ্রামে কয়টাই লোক? না 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 না, আপনি কি মনে করছেন এ কয়টা লোকই কেবল মাহফিলের জন্য বেরিয়ে আসছিল? না, বহু লোক বাইরে ঘুরতেছে, বহু ছেলেরা বাইরে ফেসবুক চালাচ্ছে, বহু মানুষেরা চিন্তা করছে রাকওয়া, বাপরে বাপ, আরাম ওলাই গ্রামে কি শুরু করছে, আছে না ভাই? ওই দিন যাওয়ার পরে টের পাবেন যে এই অ্যাকাউন্টের দাম কি, আর এই অ্যাকাউন্টের সাথে যুক্ত না হওয়ার ফজিলতটা কি। ইনশাআল্লাহ হারে হারে আল্লাহ বুঝাই দিবে, আল্লাহ হারে হারে বুঝাই দিবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনার আমার জন্য একটা জিকির, আপনার আমার জন্য একটা সুযোগ দিয়েছিলেন যে এখান থেকে বান্দা কিছু অ্যাকাউন্টে কামাই করে নিয়ে যাবে। এটা যদি রাজনৈতিক সমাবেশ হতো, যে ধুলা দেখতেছি কার্পেটের উপরে, যে ময়লা দেখতেছি এই সকল প্লাস্টিকের উপরে, একটা বান্দাওয়ের উপরে বসতো না। আপনার বাড়িতে মেহমানকে দাওয়াত দিলে একটা বান্দা এখানে বসতো না, কিন্তু এখানে যারা এসে বসে পড়ছে এরা কার্পেট দেখে নাই, ধুলা দেখে নাই, ময়লা দেখে নাই, কেবল ইমানের মোহাব্বতে কোরআনের আকর্ষণে এখানে এসে বসছে, ঠিক কি না? মানে হাফেজ কারি আলেম ওলামা এখানে বসে আছেন।
ওনারা উপরে বসে কথা বলেন, আজকে নিচে বসে গেছে কি জন্য? কুরআনুল কারীমের খাতির। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সবাই পারে না, এক শ্রেণীর লোক আছে যারা নিজের আত্মা বিক্রি করে দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কি না? হাদির মতো বয়সের ছেলে তো অভাব ছিল না, ছিল? এখানে কত লোকের 32 বছর পার হয়েছে না? কত লোক এখনো 32-এ পৌঁছাইছে না? কিন্তু 2 বছরে একটা ছেলে এই জায়গায় গেল কেমন করে? ওই একমাত্র কারণ তার হৃদয়টা সত্যি এটা স্বীকার করছিল যে আমি আল্লাহর জন্য, দেশের জন্য, ইমানের জন্য, এই দেশের ইনসাফের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। আল্লাহর জন্য জীবন কেবল কবুল করে নাই, ছোট্ট একটা হায়াত তার, আমি তো বলবো 1.5 বছরের হায়াত। আরে আগের 30 বছর কে চেনে তাকে? এই 1.5 বছরে আল্লাহ এমন কবুল করছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশের নাম যতদিন থাকবে, হাদির নাম ততদিন থাকবে, ঠিক কিনা? কি জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য বিকা কেনার হিসাব। বহুত বাঁচলাম তো, বহুত আমরা বাঁচলাম, বহুত লাফাঙ্গিগিরি করলাম, বহুত মোবাইল চালালাম, বহুত উল্টাপাল্টা প্যান্ট পরলাম, বহুত ভুক্কামি করে বেড়ালাম, কিন্তু আপনার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু, ইসলামের সম্পর্ক কতটুকু, ওইটুকু আল্লাহর কাছে বিবেচ্য হবে, ঠিক কিনা? তাহলে আমি এই কথা এত দূর কেন বললাম? অনেকের ধারণা কি হবে আইসে আমরা বোধহয় ঠকে গেলাম। আমরা ঠকি নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ীর কাতারে রেখেছেন, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তত ক্যাপ্টেন সাহেবের জন্য তো কিছু কথা বলা লাগবে। সারা জীবন খালি মোবাইলের এমবি খরচ করে শুনলো, আজকে সরাসরি তাহলে শোনার দরকার আছে না ভাই? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেখে হাত দুটো টান করে তোলেন, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? হাত নামান, নামায় খেতা কম্বল থেকে হাতগুলো বাইর করেন। ওই যে যেইগুলো আপনার চাদরের মধ্যে ঢুকাইছেন ওগুলো বাইর করেন। বাইর করে হাত একদম বাপের বেটার মতো দুইটা টন টন করে সোজা করেন। করছেন সবাই? শক্ত হয়েছে? শক্ত হয়েছে? হাত সোজা হয়েছে? এবার একটু নড়াচড়া দেন জোরে জোরে। হাতটা এবার এরকম ভাঁজ করে শার্ট করে হাত তোলেন, এরকম করে তুলছেন সবাই। সোজা 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 করছেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা সোজা করতে পারে নাই আর তোলে নাই, হাতগুলো চেক করেন। করছেন? হাত সোজা হয়েছে, সব হাত উঠছে, 2 হাত সোজা হয়েছে। গলাটা পরিষ্কার দেন, আরে ভালো করে হাত সোজা করেন। করছেন সব? এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন কিন্তু, আন্দাজে হুপে হুপে বলেন না। পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? ওই যারা যারা বাহিরে আছে ওরা টের পাবে যে ভিতরে আর কোনো লোক নাই। পারবেন ইনশাআল্লাহ? আমাদের বাঙালির একটা রোগ ধরছে, পার্শ্ববর্তী দেশ থেকে এই রোগটা আসছে আমাদের, পার্শ্ববর্তী দেশের রোগ। সেটা কি? উনারা মাঠে নাই, বাইরে আছে, ওরা মনে করতেছে আমরাও নাই, মাঠেও বোধহয় কেউ নাই। এটা কি রোগ জানেন? আমাদের পার্শ্ববর্তী লোকরা এখন পর্যন্ত বাথরুম চেনে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ। ওরা বাইরে বাথরুম ছাড়ে, জানেন আপনি? আমাদের এই গ্রামের ফকিন্নিও বাইরে বাথরুম করে না, ঠিক কি না? আর ওরা এত শিক্ষিত হইতে নাকি ওরা বাইরে আগে, তবে বাথরুম করার সময় মুখ ঢাকায় রাখে। এদিকে কিন্তু খোলা, এদিক ঢাকা। ও চিন্তা করছে আমিও আমার মুখ দেখি না, কেউ আমার পেছন দেখে না। এই সব ব্যাককলের ব্যাককল আছে কি নাই? আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, দেশের নাম বললাম না, ওরা কেইসা আলে ঘাটে মাঠে পুকুর পারে সকাল সন্ধ্যা হাগে মতে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। অস্বাস্থ্যকর। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে ওই রোগ আসছে, ওরা মনে করছে আমিও নাই, ভিতরে বোধহয় কেউ নাই। আসলে তো ভিতরে জায়গা নাই, ঠিক কিনা? ওদেরকে একটা জানান দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বুক বরাবর হাত না নেই বরাবর। পারবেন ইনশাআল্লাহ? আমরা যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না? দিয়ে আবার সাথে সাথে নিচে নামায় নেবেন। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? মুরব্বীরা ফাঁকি মারবেন না তো? এই জিকিরের পাওয়ার আছে ভাই। এইটা হচ্ছে আপনার হৃদয়ের জন্য ঔষধ। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অন্তরের ডাক্তারি আর কিছু নাই, এইটাই হচ্ছে আপনার অন্তরের খোরাক। শরীর আসছে, আমার সেল আমার থেকে বড় হয়েছে, রূহ আমার থেকে না, আল্লাহর পক্ষ থেকে। রুহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির। যেই হৃদয়ের মধ্যে আল্লাহর জিকির নাই,
ওই দিলের মধ্যে রুহের খোরাক নয়, এটা মরা, ঠিক কি না? আল্লাহর নাম তাহলে পারবেন ইনশাআল্লাহ। দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মদ গাঁজা যেখানে, অবাধ্যতা যেখানে, চাঁদাবাজি যেখানে, চাঁদাবাজ যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। নতুন করে যেন ভিতরে কেউ না ঢোকে, খেয়াল রাখবেন, একজন যেন ভিতরে ঢুকতে না পারে। আমরা যে কয়জন, এ কয়জনই ওয়াজ শুনে যাব, ঠিক কি না? যা তুই জম্মের মতো পাঁপড় খা, বাইরে কর, খবরদার ভিতরে যেন ঢুকতে না পারে, কারণ ভিতরে আলাদা মর্যাদা আছে, ঠিক কি না? কি মর্যাদা? হুজুর এত দূরে মাইক দিছেন, দূরের থেকে শুনলে সমস্যা কোথায়? আমি কই তোমার ওয়াজ শোনার দরকার কি, তুমি ঘরে যাই ইউটিউব থেকে শোনো। তাহলে কেন ভিতরে আসা লাগবে? ছোট্ট একটা কথা বলে আলোচনায় ঢুকি। এই যে মোবাইল, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় দুই ভাবে। কয়ভাবে? কয়ভাবে? চাচা আন্দাজে হ হ করতেছে কেন? উনি ইন্টারনেটের কি বুঝতেছে? কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? সেলফ ডাটা মানে আপনার মোবাইল, আপনার ইন্টারনেট, আপনি আপনার মোবাইলের নেটওয়ার্ক থেকে ব্যবহার করবেন। কিন্তু ওয়াইফাই মানে আপনার বাড়িতে একটা রাউটার আছে, রাউটারে ইন্টারনেটের সংযোগ আছে, আপনার একটা স্মার্টফোন আছে, আপনার স্মার্টফোনের মধ্যে পাসওয়ার্ড জানা আছে ওই রাউটারের, আপনি সংযোগ নিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন, ঠিক কি না? এখন আপনি একদিন প্রয়োজন পড়ছে, এই জায়গার থেকে গেছেন কাপাসিয়া, আপনার বাড়ি এই গ্রামে, আপনি গেছেন কাপাসিয়া, আপনার ইন্টারনেট ওয়াইফাই দিয়ে কাজ করবে তো? কেন? পাসওয়ার্ড জানেন না, মোবাইল নাই, ইন্টারনেট সংযোগ নাই, আছে সব। হুজুর এত ফাঁকে গেছে, এত ফাঁকে কি কাজ করে নাকি, ঠিক কি না? আপনি এইটা বুঝেন যে ফাঁকে গেলে কাজ করে না, আর আপনি এইটা কেন বুঝেন না? ওয়াজ মোবাইলেও শোনা যায়, ইউটিউবেও শোনা যায়, দূরে মাইক থেকেও শোনা যায়, কিন্তু এই প্যান্ডেল যখন হয়, এইটা মাজালিসুজ জিকির, এইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে ঢুকে, ওই বান্দা ওয়াজ শুনে, আর আল্লাহ ফেরেশতা তার পাশে পাঠাই দেয়, ওই ফেরেশতা তার হয়ে আল্লাহর কাছে মাগফিরাতে দোয়া করে, ঠিক না? এত বুঝেন, এইটা বুঝেন না? আয়োজন কেমনি হয় নাকি? হুজুরা কেমনি ওয়াজ করে নাকি? জানা কথা শুনলেও লাভ আছে, আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, ঠিক না? কবে বাংলাদেশ জিতছিল বিশ্বকাপে? 2007 সালে অস্ট্রেলিয়ার সাথে মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করছিল। এখনো ইউটিউবে আসলে আবার খোঁচা দিয়ে দেখে, একবার হাইলাইটটা দেখে নেই তো। এক জিনিস আপনি 40 বার ওই জায়গায় দেখেন। যখন ইন্টারনেট নাই তখন মোবাইল বাইর করে চিন্তা করছে পুরাতন গ্যালারির ছবি দেখি, তাও দেখি, আছে কিনা? আর আপনি জায়গায় ওয়াজ মাহফিলে আসতে পারেন না, সমস্যা কোথায়? আপনি তাহলে কোরআনুল কারীম শোনার জন্য আমরা আসছি, রাজি তো ইনশাআল্লাহ?